বিরতির পর এবার আড্ডাবাজি। আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি পরিচালক, নাট্যকার, অভিনেতা সাজ্জাদুলকে। চলুন দর্শক কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। নাট্যকার, পরিচালক, অভিনেতা, কোন নামে আপনাকে ডাকবো? যে কোনো নামেই ডাকতে পারেন, তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি লেখালেখিতে, পরিচালনায়। টেলিভিশনে 87 অডিশনে আমি হাইয়েস্ট স্কোরার হয়েও অভিনয়টাকে পেশা হিসেবে নিইনি কখনো। কারণ অভিনয় করতে গেলে শুধু অভিনয় করা হবে, অন্যান্য কাজ করা হয় না। আমার অনেক কাজ করার বাকি। এই মুহূর্তে ব্যস্ততা সম্পর্কে জানতে চাই। এই মুহূর্তে গত 10 তারিখ থেকে আমার একটা ডেলি সোপ শুরু হয়েছে, নাম সোনার হরিণ, রাত 11টায় যায়। সেটা সপ্তাহে 5 দিন, মাসে 20 এপিসোড। এটা নিয়ে অনেক ব্যস্ততা। কোন ধরনের নাটক বেশি ভালো লাগে? আমার আসলে ভালো লাগে ক্লাসিক ঘরানার নাটক, কিন্তু আসলে এটা সাপোর্ট প্রয়োজন। চ্যানেলগুলোর সাপোর্ট প্রয়োজন, কিন্তু সাপোর্ট গুলো তো ওইভাবে পাওয়া যায় না এখন আগের মতো। ক্লাসিক ঘরানার খুবই দুরূহ হয়ে পড়েছে এখন। কাজ করতে পারবো না, এখন ফরমাইশি কাজ করি। আপনাকে তো এক অভিনেতা হিসেবে চিনেছি, কিন্তু প্রায় 1 যুগ ধরে আপনি ক্যামেরার সামনে নেই। এর পেছনে বিশেষ কোনো কারণ কি রয়েছে? না, কোনো কারণ নেই। আমি যদি অভিনয়ের ইচ্ছে করি, আমার নিজের নাটকই নিজে করতে পারি। ওখানে তো আর কেউ কোনো কিছু বলার নেই। তো আমি ইচ্ছে করেই করিনি, মানে ওইভাবে মন কখনো বা আগ্রহ জাগে না যে আমি যদি অভিনয়ে যাই, আবার যদি আমার অন্যান্য কাজগুলো যেমন লেখালেখি, ডিরেকশন, এগুলো যদি একটু হ্যাম্পার করে বা কোনো কিছু হয়, সেই জন্যই সামনে প্ল্যান আছে নাটকের কাজ। শুরুতে জাঁকজমকপূর্ণ থাকলেও পরবর্তীতে কাহিনীর আর সেই ধারাবাহিকতা থাকে না। এ বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত বলতে গেলে, যদি আমি ব্যক্তিগতভাবে বলি, আমার জীবনে এমনটা কখনো হয়নি। আমি অনেক নাটক করেছি, কারণ এটাই খুব অনেস্ট, খুব সিরিয়াসলি কাজ করি। কারণ আমি স্ক্রিপ্ট প্রচুর সময় দেই, শিল্পীদের সাথে প্রচুর সময় দেই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার গল্পটা কি হবে এবং এপিসোড ওয়াইজ আমি সেটা দেখি নেই যে আমার যে অবস্থা দরকার গল্প অনুযায়ী আমি সেই ন্যারেশনটা ঠিক আছে কিনা। এবার একটু চলচ্চিত্র প্রসঙ্গে আসি। একসময় চাষী নজরুল ইসলামের আজকের প্রতিবাদ, হাঙর নদী গ্রেনেড, সুচন্দার সবুজ কোট কালো চশমা ছবিতে আপনি কাজ করেছেন। এমনকি রুনা লায়লার বিপরীতে শিল্পী ছবি সহ অনেক চলচ্চিত্রে আপনি কাজ করেছেন। চলচ্চিত্রে নিয়মিত হলেন না কেন? আমি যখন অভিনয়ে পিক পজিশন, সেটা আমি কোথাও দেই না। কি কারণে দেই না? যে আমার সেলফ আইডেন্টিটি আছে। আমি একা একাই দাঁড়াতে চাই, একা একাই কাজ করতে চাই। বাবার পরিচয়, নাম ধাম এগুলো ছাড়াই এই পর্যন্ত এসেছি, এটা ছাড়াই। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করি। পরিচালক সমিতিতে নাম এন্ট্রি করিয়ে এসেছি, ছবির নাম মানুষ। হ্যাঁ, সেটা কি ধরনের চলচ্চিত্র? ধরুন আমি এখন বলবো না, কেউ বলে ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র, বাণিজ্যিক চলচ্চিত্র, কেউ বলে কমার্শিয়াল মুভি, নানান ভাবে নানান ব্যাখ্যা দেয়। আমি একটা ভালো ছবি তৈরি করতে চাই। আঙ্গিকে যাবে, কোথায় যাবে সেটা দর্শক দেখবে, দর্শক বলে দিবে আমার ঠিকানাটা কোথায়। এমন কোন কাজ কি আছে যা করার এখনো স্বপ্ন আছে অথচ করা হয়নি? স্বপ্ন তো মানুষ সবসময় দেখে, স্বপ্ন থাকে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ স্বপ্ন দেখে, দেখাটাই উচিত। আমি ব্যক্তিগত জীবনে বাবা, যেহেতু সন্তান আছে, শিশুদের প্রতি আমার অবশ্যই একটা দায়িত্ব আছে। শিশুদের কাজ করার ইচ্ছে আছে। আমি সার্বভৌম দেশের, মানে স্বাধীন দেশের নাগরিক। 71 আমার আছে, মুক্তি।
সেখানে আমার একটা নৈতিক দায়িত্ব দেশপ্রেম থেকে আমাকে শেখা। আমি সেভাবে আমার জীবনে কিছু কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমি এগোচ্ছি। এই কাজগুলো আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, তাহলে আমি করব। কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। আর আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, বিনোদন সারাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, মাছরাঙাকে ধন্যবাদ, অডিয়েন্সদের ধন্যবাদ। দর্শক নিচ্ছি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।